2023 সালের ভৌত বিজ্ঞান পরীক্ষার যে গ বিভাগ সেই 2 নম্বর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। যে ভবিষ্যতে পরিবেশের উপর বিশ্লেষণের দুটি সম্ভাব্য প্রভাব, এটা পেজ নম্বর 5 নম্বর পাতে পেয়ে যাবে। 2 নম্বর যে কোশ্চেন, 17 ডিগ্রি সি উষ্ণতায় 750 মিলিমিটার পরচ্চাপে নির্দিষ্ট পরে একটি গ্যাস 580 সেমি কিউব আয়তন অধিকার করে, তাহলে 47 ডিগ্রি উষ্ণতায় গ্যাসটি কত আয়তন অধিকার করবে? তো এখানে V1/T1 কোনো চাপ স্থির, V1/T1 সমান V2/T2 করলেই চলে আসবে। তাহলে এখানে 580 আর 290 যদি আমরা কাটাকাটি করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি 2 দিয়ে কেটে যাচ্ছে 2, তারপরে 640 সেমি কিউব। 3.3 আলোর প্রতিসরণের সূত্রের বইয়ে আছে। আর বস্তুকে পাতলা উত্তল লেন্সে আলোক কেন্দ্রের প্রকাশের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্বের বৈশিষ্ট্য কী হবে? তো বৈশিষ্ট্য হচ্ছে বিবর্ধিত এবং বস্তু সাপেক্ষে সোজা বা সমশীর্ষ হবে। তারপরে কোশ্চেন এসছে 3.4 বৈদ্যুতিক হিটারের তার এবং ফিউজ তারের একটি করে বৈশিষ্ট্য। তো বৈদ্যুতিক হিটার নাইক্রোম তার থাকে, নাইক্রোম তারের হচ্ছে রোধাঙ্ক বেশি, বেশি উত্তপ্ত হয় এবং গলনাঙ্কও বেশি হয়। ফিউজ তারের বৈশিষ্ট্য, রোধাঙ্ক উচ্চমানের এবং গলনাঙ্ক কম। 3.5 CH4 লুইস ডট সমাজী বন্ধন সৃষ্টি হচ্ছে কীভাবে সেটা দেখো। তাহলে কার্বনের একটি কার্বন, চারদিকে 4টে হাইড্রোজেন, তাহলে কার্বনের অষ্টপূর্ণর জন্য 4টে হাইড্রোজেন থেকে একটি ইলেকট্রন নিচ্ছে, তাহলে এখানে শেয়ার হচ্ছে। দেখতে পাচ্ছ যে এখানে হাইড্রোজেন দুটো হলো, এখানে হাইড্রোজেনের বাইরের কক্ষে দুটো, আর কার্বনের টোটাল নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 8। তাহলে এটা সিঙ্গেল বন্ড তৈরি হচ্ছে প্রত্যেকটা। মিথেন 3.6 সোডিয়াম ক্লোরাইডের কীভাবে আয়নের বন্ধন সৃষ্টি হয়। তো এনে একটি বাইরের কক্ষে একটি ইলেকট্রন আছে, তাহলে একটা ইলেকট্রন দিচ্ছে সিএলকে, তাহলে এনএ প্লাস সিএল মাইনাস থেকে হচ্ছে NaCl। পরের কোশ্চেন আছে 3.7 লেড নাইট্রেটের জ্বলিত দ্রবণে স্টেজ চালনা করলে কী ঘটে সবিত সমীকরণ। তাহলে লেড নাইট্রেটে স্টেজ চালনা করলে লেড সালফাইডে কালো অধক্ষেপ এবং নাইট্রিক অ্যাসিড তৈরি হবে। পরের কোশ্চেন আছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ধাতু নিঃশেষণ কোন তড়িৎ দ্বারে ঘটে? তাহলে যেহেতু ইলেকট্রন গ্রহণ হচ্ছে, এটা হচ্ছে বিজারণ। যে রাসায়নিক বিক্রিয়া কোনো পরমাণু বা আয়ন এক ব্যাখ্যা ইলেকট্রন গ্রহণ করে থাকে বিজারণ, আর ক্যাথোডে বিজারণ ঘটবে। কোন তড়িৎ দ্বারে ঘটবে? তাহলে অ্যান্সার হবে ক্যাথোডে। আর অ্যালুমিনিয়ামের একটি কোশ্চেন এসছে, তোমার অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার বিমান কাঠামো প্রস্তুত করতে। আর অ্যালুমিনিয়াম পাত্রে রাখা উচিত না, কারণ আম্লিক খাদ্য রাখলে অ্যাসিটিক অ্যাসিড থাকে, সেটি অ্যালুমিনিয়ামের সাথে লবণ তৈরি করে, অ্যালুমিনিয়াম অ্যাসিটেট। ইথিলিনের সাথে পলিমারাইজেশন কীভাবে হয় দেখে নাও। অক্সিজেন অনুঘটক 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1500 থেকে 2000 ATM চাপে N সংখ্যক ইথিলিন পলিইথিলিন করছে। আরই কোশ্চেন দেওয়া ছিল অ্যাসিটিলিন থেকে, দেখো 3.9 অ্যাসিটিলিন থেকে ইথেন কীভাবে পরিবর্তন করা যায়। যদি হাইড্রোজেনের সংযোগ করে প্ল্যাটিনাম ক্যাটালিস্টের উপস্থিত অনুঘটকে, তাহলে অ্যাসিটিলিন থেকে ইথিলিন থেকে ইথেন তৈরি হচ্ছে। তাহলে বিভাগ গ কমপ্লিট, তোমরা মিলিয়ে নেবে। এবার বিভাগ ঘ আদর্শ গ্যাস কী এবং এখানে একটা টেম্পারেচার বাড়ালে চাপ কেমন হবে। আদর্শ গ্যাস PV সমান NRT সূত্র মেনে চলে তখন থেকে হলো আদর্শ গ্যাস। যেসব গ্যাস PV সমান NRT সূত্র মেনে চলে, উষ্ণতা বাড়লে গ্যাসের অনু গতিশক্তি বাড়বে এবং একক দেওয়ালের ক্ষেত্রফলের উপর তোমার চাপও বাড়বে। আর অঙ্কটা খুব সহজ। সালফারকে অক্সিজেনে পোড়ালে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এত লিটার অ্যাসিড উৎপন্ন কত গ্রাম সালফার প্রয়োজন এবং কত মোল অক্সাইড প্রয়োজন। তাহলে এখানে
22.4 লিটার আয়তনের SO2 তৈরি হচ্ছে। এত লিটার SO2 উৎপন্ন করতে 32 গ্রাম সালফার, তাহলে 2240 মানে 2240 লিটার। এখান থেকে কাটাকাটি করলে দশমিকের জন্য উপরে 10, এটা দিয়ে কাটলে 10 10 100 গুণ 32 গ্রাম। আবার এত লিটার SO2 উৎপন্ন 1 মোল O2 থেকে, তাহলে 2240 লিটার হচ্ছে 100 O2, 100 অণু O2 হবে। হ্যাঁ, তারপর হচ্ছে লাইটের ক্ষেত্রে এটা অঙ্ক এসছে, আপতন কোণ 45 ডিগ্রি, প্রতিসরণ কোণ 60 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান কত? তাহলে দেখি, তাহলে কৌণিক চ্যুতি হচ্ছে প্রতিসরণ কোণ মাইনাস আপতন কোণ, 60 ডিগ্রি মাইনাস 45 15 ডিগ্রি। আর একটা অঙ্ক এসেছিল 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বস্তুকে উত্তর লেন্সের সামনে 2.4 সেমি দূরত্বে রাখলে লেন্সের থেকে এত সেমি দূরত্ব প্রতিবিম্ব করে, তাহলে রৈখিক বিবর্ধন প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? তাহলে বস্তুর দূরত্ব 2.4 সেন্টিমিটার, প্রতিবিম্ব দূরত্ব 4.2, তাহলে রৈখিক বিবর্ধন m সমান v/u, কাটাকাটি করলে সেন্টিমিটার কেটে যাবে, তো 2 হবে, কোনো একক থাকবে না। আর রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য h2/h1, তাহলে h2 সমান m ইন্টু h1, তাহলে 2 গুণ 6 সেন্টিমিটার 12 সেন্টিমিটার, এটা প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে 12 সেন্টিমিটার আর বিবর্ধন হবে 2। নেক্সট, এটা কোশ্চেনে ছিল সমদৈর্ঘ্যে দুটি ধাতব তার A এবং B একই পদার্থ দিয়ে গঠিত, A তারটির ব্যাসার্ধ B তারটির ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে তাদের রোধের অনুপাত কত? তাহলে যদি দেখি আমি এটা আরেকটি 4.4-এ और একটা কোশ্চেন ছিল যে কাচ মাধ্যমে আলোর বেগ 2 × 10⁵ কিলোমিটার পার সেকেন্ড হলে এবং জল মাধ্যমে আলোর গতিবেগ দেওয়া আছে, তাহলে কাচ জল মাধ্যমে প্রতিসংখ্য কত? এটা আমরা একটু বুঝিয়ে দিই। মিউ ক্লাস মানে প্রতিসংখ্য, কাচ মাধ্যমে প্রতিসংখ্য হচ্ছে যে শূন্য মাধ্যমে আলোর বেগ বা কাচ মাধ্যমে আলোর বেগ। তাহলে আমি এখানে জাস্ট বুঝিয়ে দিই, শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, কাচ মাধ্যমে আলোর বেগ কিলোমিটারে ছিল, এটাকে মিটারে নিয়ে গেল, তাহলে 2 × 10⁸, তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸, আর কাচ মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸, 10⁻10 কেটে গেল 3/2, এবং জলের প্রতিসংখ্য মিউ, তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগ বা জল মাধ্যমে আলোর বেগ, এখান থেকে 3/2.25 পেলাম। তাহলে মিউ গ্লাস বা মিউ ওয়াটার, যদি মানে কাচ এবং জলের প্রতিসংখ্য অনুপাত করি, এতে 9/8, অর্থাৎ 9:8 হচ্ছে। আর যেটা বলছিলাম যে সমদৈর্ঘ্যের দুটি ধাতব তার এই ক্ষেত্রে একই পদার্থ দিয়ে গঠিত, A তারটির ব্যাসার্ধ B তারটির ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে তাদের রোধের অনুপাত কত? আমরা যদি দেখি, ধরে নিচ্ছি A এর রোধ হচ্ছে RA, B এর RB, তাহলে রোধাঙ্ক একই হবে, কারণ একই তার RA সমান ρ × L পাই × 2x, কারণ হচ্ছে B তারটির ব্যাসার্ধ যা হবে A তারটির ব্যাসার্ধের দ্বিগুণ, যেখানে দিয়েছে A তারটির ব্যাসার্ধ B তারটির ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধ যদি এটা x ধরি, এটা হবে 2x, তাহলে এখান থেকে পাচ্ছি, দেখে না একবার, তাহলে RA/RB করলে কাটাকাটি করলে পাচ্ছি 1/4, অর্থাৎ 1:4। নেক্সট, একটা বৈদ্যুতিক বাতির অঙ্ক আছে 4.6-এর অরে, যে 3টি 220 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতি এবং 2টি 220 ভোল্ট 100 ওয়াট বাতি, প্রথমটা হচ্ছে 5 ঘন্টা, পরেরটা 10 ঘন্টা করে চললে এবং বিওটি প্রতি 5 টাকা খরচ হলে 30 দিনের বিদ্যুতের জন্য কত বিল খরচ হবে? তাহলে আমি কীভাবে করেছি যে 3টি বৈদ্যুতিক বাতির জন্য 30 দিনের ব্যয়িত তড়িৎ শক্তি 3 × 60 ওয়াট × 5 ঘন্টা × 30 দিন চলছে, তাহলে এখান থেকে 2700 ওয়াট ঘন্টা, 1000 দিয়ে ভাগ করলাম 27 কিলোওয়াট ঘন্টা। তাহলে দুটি বৈদ্যুতিক পাখার জন্য 30 দিনে ব্যয়িত তড়িৎ শক্তি, তাহলে এক একটা বাতি ছিল, পাখা ছিল 100 ওয়াট, তাহলে 2 × 100, দুটো যেহেতু 10 ঘন্টা করে 30 দিন 60,000 ওয়াট ঘন্টা, সেখান থেকে চলে আসছে 60 কিলোওয়াট ঘন্টা। তাহলে মোট তড়িৎ শক্তি এখান থেকে পেলাম 27, এখানে 60, তাহলে 87 বিলের পরিমাণ 1 ইউনিটের দাম 5 টাকা, তাহলে 87 × 5 435 টাকা। আর দুটি আছে, আরেকটি কোয়েশ্চেন ছিল 4.8, 12টি প্রোটন আছে একটি কেন্দ্রকে 33 পরমাণু 143টি নিউটন, তাহলে ওই পরমাণুতে একটা আলফা কণা নির্গত হলে ওই পরমাণুতে কটি প্রোটন কটি নিউটন থাকবে? তাহলে 4.8-এর আমরা ধরে নিচ্ছি x একটা পরমাণু, তাহলে 92 আর 235
কী করে আসছে 235, কারণ 143 নিউটন আছে, আর 92টা প্রোটন, তাহলে যোগ করলে ভর সংখ্যা 235, একটা আলফাকরণ নির্গত হবে, মানে একটা পারমাণবিক সংখ্যা 2 আর ভর সংখ্যা 4 হ্রাস পাবে, তাহলে 92 থেকে 90, 235 থেকে 231। তাহলে বর্তমান যে পরমাণু সৃষ্টি হচ্ছে তার পারমাণবিক সংখ্যা দাঁড়ালো 90, প্রোটন 90 আর নিউটন সংখ্যা 231 মাইনাস 90, তাহলে বিয়োগ করলে 141। আর বলেছে পরের কোশ্চেনে যে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ায় নক্ষত্রের নক্ষত্রের শক্তি উৎস 4.8 শেষেরটা, তাহলে এটা হবে নিউক্লিয় সংযোজন। আর দুটো কোশ্চেন আছে, তাহলে কমপ্লিট। বলেছে কার্বন, সিলিকন, জার্মেনিয়ামকে পারমাণবিক ব্যাসার্ধ ঊর্ধ্বক্রমে সাজাও। আমরা যদি দেখি কার্বন একই শ্রেণীতে উপর থেকে নিচে আসলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে, ঊর্ধ্বক্রম মানে কম হচ্ছে কার্বন, তারপর সিলিকন, তারপর জার্মেনিয়াম, এটা অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন আরেকটি, একটি হাইড্রোকার্বনের বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিনের সাথে প্রতিস্থাপন বিক্রিয়া প্রথম ধাপে মিথাইল ক্লোরাইড উৎপন্ন হাইড্রোকার্বনটি কি? সবিত সমীকরণ এবং ব্যবহার। তো দেখো, যেহেতু মিথাইল ক্লোরাইড তৈরি হচ্ছে, ক্লোরিন আর বিক্ষিপ্ত সূর্যালোক দিচ্ছি, তাহলে এখানে অবশ্যই মিথেন থেকে আসছে, কারণ মিথাইল ক্লোরাইড একটা হাইড্রোজেন, যেটা বলছিলাম যে মিথাইল ক্লোরাইড উৎপন্ন হয়, তার মানে হাইড্রোকার্বনটা মিথেন, আর মিথেনের ব্যবহার জ্বালানির উপর এবং কার্বন ফ্ল্যাগ। আমার চ্যানেলটি ভালো লাগলে তোমরা লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করবে এবং প্রত্যেকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।